তো ট্রেনে উঠে রাত্রিবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু পাশে আর কি যারা বসেছিল তারা খাচ্ছিল, ওই জন্য আর কি বিরক্ত লাগছিল। কারণ এখন শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 9টার মতো বাজে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা ট্রেন থেকে নিয়ে গেছি। তো অন্যবার হচ্ছে শিয়ালদা স্টেশনেই নামি, তো এবার যেহেতু আমরা সরাইঘাটে এসেছি, তো সরাইঘাট নামিয়ে দিয়েছে হচ্ছে হাওড়া স্টেশনে। তো এখন আর কি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আর সকালবেলা এখন মোটামুটি 6:30টার মতো বাজে, কিন্তু এত রোদ উঠে গেছে মনে হচ্ছে যেন দুপুরবেলা। তো যাই হোক, বড় ছেলে আর ছোট ছেলে, দুই ছেলে আর কি আগে আগে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। এবার হচ্ছে বাইরে গিয়ে একটা গাড়ি নিয়ে নেব, নিয়ে সোজা আর কি দমদমের দিকে রওনা দেবো। এই দেখো প্রচুর রোদ, মনে হচ্ছে একদম দুপুরবেলা। তো একটা গাড়ি নিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি আর কি দমদম আমার দিদি বাড়িতে গিয়ে তারপরে দেখি, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো দেখো, ঘুম থেকে উঠে আমি আর কি চোখে মুখে জলও দিতে পারিনি, ওইভাবেই নেমে পড়েছি। তো ওই জন্য আর কি ক্যামেরা খুলে নিজের মুখটা আর কি নিজে দেখে নিলাম, দেখে তারপরে আর কি যাচ্ছি। তো খুব বেশি সময় লাগবে না, কারণ সকালবেলা মানে দুপুরবেলার দিকে তো আর কি দিনের বেলা আর কি বেলা যত বাড়বে মানে রাস্তায় ঘাটে ভিড়ভাড়টা বেশি হবে। আর যেহেতু সকালবেলা বেশ ফাঁকাই ছিল, তো চলে এসেছি। এসে তারপরে অনেকটা সময় পর আবার চলে আসলাম, জামা কাপড় চেঞ্জ করে আর কি চা টা খেয়ে নিয়েছি। তারপরে যে কতগুলো মাছ আমি নিয়ে এসেছি, এই মাছটা আমার জামাইবাবু খেতে ভালোবাসে, সেগুলো কেটে দিলাম, দিয়ে আর দুই ছেলে স্নান টান হয়ে গেছে। তো ওরা এসে যেই দেখেছে যে দিদির ফ্রিজে 3 প্যাকেট বিরিয়ানি আছে, সেটা দেখে তো ওদের একদম মাথা খারাপ হয়ে গেছে। তো দিদির রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, কিন্তু ওরা কিছুতেই খাবে না, ওরা ওই বিরিয়ানিটাই খাবে। তো কী আর করার, তো ওই বিরিয়ানিটাকেই গরম করে দিল। আর ওরা হচ্ছে বসে গেছে খেতে। আর এদিকে দিদি করেছে দই কাতলা। তো দিদি বলছে যে তোরা এই মানে বাসি বিরিয়ানি খাবি, তো তাহলে আমার এত রান্নাবান্না করার কি দরকার ছিল। তো ওই জন্য দিদি জোর করে বড় ছেলেকে একটা আর কি দই কাতলার পিস দিল, ও খেয়ে নেবে। আর এইদিকে দেখো রান্নাবান্না হচ্ছে। তো অনেক রান্নাই হয়ে গেছে, এখন শুধু আর কি শেষে ওই ডালের বড়ি দিয়ে আলু পটলের তরকারি করবে, ওই জন্য পটলটা ভেজে নিচ্ছে, নিয়ে তারপরে আর এই ডালের বড়ি দিয়ে আর এই যে আমি ছোট ছোট আলু নিয়ে এসেছি সেটা দিয়ে একটা তরকারি হবে। আর এইদিকে কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দেই। এখানে আছে ভাত, আর এখানে হচ্ছে আছে ডাল, আম দিয়ে টক ডাল করেছে। আর এখানে আছে ওই শাক ভাজা, এই শাকটাও আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। এই শাকটা করেছে, কারণ এই সব জিনিস এখানে পাওয়া যায় না। আর এটা হচ্ছে দই কাতলা, দিদি দই কাতলা করলো, বললো যে গরমের মধ্যে আর কি একটু টক টক খেলেই আর কি ভালো হবে। আর এখানে ওই তো আলু পটল দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, প্রচুর গাড়ি ঘোড়া, কালকেই বলেছি। তো আর এই দেখো সন্ধেবেলায় একবারে চলে এসেছি। এটা হচ্ছে আমি চা বসিয়েছি, কারণ সন্ধেবেলায় একটু চা খাবো। তো দিদি মানে সারাদিন কাজবাজ করে সন্ধেবেলা একটু ঘরে গিয়ে আর কি শুয়েছে, এসিটা চালিয়ে, মানে এইমাত্রই ঘরে গেল। তো ভাবলাম যে চাটা আমি করি, তো কেউ খাবে না, আমি আর দিদিই খাবো, ওই জন্য চাটা করে নিলাম। গুড ইভিনিং, কেমন আছে সবাই? এখন বাজে আর কি 7:30, 7:30 থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমরা দিদিদের বাড়িতে ঢুকেছি তখন মোটামুটি 8টা বাজে। তারপরে তো এসে আর কি এত গরমের মধ্যে স্নান খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ওই এতক্ষণ আর কি এসির মধ্যে ঢুকে বসেছিলাম, আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন ভাবলাম যে না, ভিডিওটা একটু শুরু করি, ওই জন্য এখন সামনে আসলাম। তো এখন চা করেছিলাম, আমি চা করেছি, হ্যাঁ, চা খেয়ে তারপরে ভাগ্নি এখন তরকা করছে, তরকাটা করে রেখে তারপরে আমরা একটু বাইরে যাব, হাঁটাও হবে আর টুকটাক একটু কেনাকাটাও করব, করে তারপরে আর কি আসবো। তো যখন যাব তখন শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এটাই। আর এই যে আমার দিদি বাড়িতে চলে এসেছি, প্রচুর গরম এখানে। আমাদের এখানে তো গরম আছে, তবু অনেকটা কম, আর এখানে প্রচুর গরম, যার জন্য আর কি ওই সবাই মিলে ওই এসির ওখানেই বসে ছিলাম সারাদিন আর কি, এটাই। তো যখন বাইরে যাই তখন আবার আর কি দেখাবো তোমাদেরকে।
আর এই যে চলে এসেছে মহারাজ। মহারাজ এসে তারপরে ওর আর কি কেরামতি দেখানো শুরু করেছে। ও হচ্ছে তো আমাদেরকে খেলা দেখাচ্ছিল, তারপরে ক্যারাটে শেখাচ্ছিল। আর এই দেখো একটা কি স্পাইডারম্যানের জামা পরে এসেছে, এসে ওই তো এইসব দেখাচ্ছিল। তো ওর সঙ্গে আর কি সময় কাটাতে খুব ভালো লাগে। একটু দুষ্টামি করে কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে। তো ওকে বললাম আয় একটু তোর সঙ্গে একটু ভিডিও করি। এই দেখো মুখটা কেমন করেছে। আর ও হচ্ছে আমার জামাইবাবুর ভাস্তির ছেলে। তো ওর মা গেছে ওই ওর দিদাকে নিয়ে ডাক্তারে গেছে, আর ওকে এখানে রেখে গেল, ফেরার পথে ওকে নিয়ে আবার চলে যাবে। তো ওই জন্য ওর সঙ্গে একটু অনেকক্ষণ খেলাধুলা করেছি। তো ও গেছে মোটামুটি 9:30টার দিকে। আর এই দেখো ও খুব আর কি হাসি ঠাট্টা করছিলাম। তো বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে এখন বাজে রাত 9টা, হয়তো আর যাওয়া হবে না, কারণ দিদিদের বাড়িতে আর কি লোক এসেছে। তো দিদি ওই জন্য আজকে হয়তো আর যাওয়া হবে না, দেখি কালকে সকালে হয়তো যাব। আর এখন ভাগ্নি তো তরকা করলো, আর আমি কি করব, বসে বসে প্রচুর গরম লাগে, ওই জন্য ভাবছি একটু আটা মাখবো। আটাটা মেখে রাখি, পরে গরম গরম রুটি করা যাবে। তো ওই জন্য এখন চলে আসলাম একটু আটা মাখতে। আর দিদিদের একদম মানে রাস্তার সঙ্গেই বাড়ি, যার জন্য আর কি প্রচুর আওয়াজ আসে একদম। এই যে জানালাটার পাশেই রাস্তা, তো প্রচুর আওয়াজ ঠাওয়াজ আসে, ভয়েস দেওয়ার সময়ও আওয়াজ আসে, আর এমনি ভিডিও করতে গেলেও আওয়াজ আসে। কি আর করা যাবে, যাই হোক এভাবেই আর কি যতটুকু পারবো, মানে যেভাবে পারবো সেইভাবেই দেব। তো এটাই আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।